আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান দুটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম যে আমলটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম 10টি গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক আপনার নামায়ে আমালে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে কানাত লাহু আদলা আশরি রিকাবিন, 10টি গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক তার নামায়ে আমালে দান করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে ফায়দাটা পাবেন সেটা হচ্ছে কুতিবাত লাহু মিয়াতু হাসানাতিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 নেকি আল্লাহ পাক আপনার আমাল নামাতে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এক একটি নেকি এত মূল্যবান, গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা নেকিকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে নেকির পাল্লাটা ঝুঁকে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন ওজনদার মূল্যবান নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 100টা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 100 গুনাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 100 গুনাহ, যে গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যেত, আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাতো, এই রকম 100টা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 4 নম্বর উপকার হচ্ছে ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শায়তানি ইয়াউমাহু যালিকা হাত্তা ইউমসিয়া, এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যা পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, প্রতারণা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। শয়তানের হিম্মত হবে না আপনাকে ধোঁকা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এহেন গর্হিত আক্রমণ হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন, হেফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 5ম নম্বর ফায়দা হচ্ছে যে এই আমলটি যদি আপনি করেন তাহলে ওই দিন সবচাইতে বড় আমলকারী বলে গণ্য হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সবচাইতে বড় ইবাদতকারী, বড় আমলকারী হিসেবে গণ্য থাকবেন। সেই দিন কেউ আপনার ধারে পাশে যেতে পারবে না, আপনাকে টপকাতে পারবে না আমলের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এসছে ওই ব্যক্তি আপনাকে টপকাতে পারবে এই আমলটা সেও করে, আপনি যতবার করেছেন তার চাইতে একবার সে করেছে। অর্থাৎ আপনি যদি 100 বার করেন আর সে যদি 101 বার করে তাহলে সে আমলের দিক দিয়ে আপনাকে টপকে যেতে পারবে। তাছাড়া সেই দিন কেহই আপনাকে টপকাতে পারবে না। আপনি হবেন সেই দিন আমলের দিক দিয়ে হিরো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আমলটি হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার 6403, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা, যে ব্যক্তি পড়বে, কি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিয়াতা মাররাতিন, 100 বার, ফি ইয়াউমিন, দিনে, অর্থাৎ দিনের বেলাতে সকালের দিকে আপনি যদি এই আমলটা, এই দোয়াটা 100 বার পড়তে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা নগদ পুরস্কার আল্লাহ পাক আপনাকে দান করবেন। আর সেই দিন আপনি হবেন আমলের দিক দিয়ে হিরো, সবচাইতে বড় আমলকারী। প্রিয় দর্শক, অবশ্যই এই আমলটা করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় নম্বর যে আমলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই আমলটা খুবই সহজ। প্রিয় দর্শক, এই আমলটা যদি আপনি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার শরীরটাকে সুস্থ রেখে দেবেন।
পরিপূর্ণভাবে আল্লাহ পাক সুস্থ রাখবেন। শুধু আপনাকে সুস্থ রাখবেন না, আপনি যদি এই আমলটা করেন তাহলে আপনার পরিবারে যতজন আছে, বাল বাচ্চা থেকে শুরু করে যতজন সদস্য আছেন, সকলের শরীরটাকে আল্লাহ পাক সুস্থ রেখে দেবেন। আপনাকে আল্লাহ পাক বিপদে ফেলবেন না। সকলের শরীরকে, বদনকে আল্লাহ পাক পূর্ণ সুস্থতা দান করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে, আপনি যে রোজগার করছেন, হালাল তরিকায় যে আয় করছেন, যে রোজগার আপনি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোজগারে, আপনার ইনকামে প্রচুর বরকত দান করবেন, প্রশস্ততা দান করবেন। এত বরকত দান করবেন, এত প্রশস্ততা দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যত হাজত আপনার আছে, যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন হাজতকে পূরণ করতে আল্লাহ পাক আপনাকে সক্ষম করে দেবেন। আল্লাহ পাক আপনার জন্য সেই ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল করার তৌফিক আপনাকে দান করবেন। ভালো কাজ করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজের করে নেবেন। আপনাকে প্রকৃত মানুষ আল্লাহ পাক বানিয়ে দেবেন। আপনার চরিত্রে, আপনার স্বভাবে যদি কোনো মন্দ গুণ থাকে, কোনো মন্দ স্বভাব থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে, এই দোয়ার বরকতে সেই মন্দ স্বভাবকে, সেই মন্দ গুণকে দূর করে দিয়ে আপনার চরিত্রকে সংশোধন করে দেবেন। আপনার চরিত্রকে, স্বভাবকে অতি সুন্দর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার ঈমানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দেবেন। যে ঈমানে শিরিক থাকবে না, যে ঈমানে শিরিক থাকবে না, বেদাত থাকবে না, পরিপূর্ণ শুদ্ধ বিশুদ্ধ শিরিক মুক্ত ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার হার ইবাদতে আল্লাহ পাক ইখলাস দান করবেন। অর্থাৎ আপনার মনে লৌকিকতা, লোক দেখানো এই ভাবনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে দেবে না। আপনার অন্তরে শুধু এই ভাবনাটাই থাকবে যে আমি যা কিছু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছি। প্রিয় দর্শক, এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে এই নিয়ামত ছাড়া পৃথিবীর কোনো মানুষের আমল কবুল হতে পারে না। প্রিয় দর্শক, সেই আমলকারীর আমল, সেই ইবাদতকারীর ইবাদত তখন কবুল হবে যখন তার ইবাদতে ইখলাস থাকবে। যে ইবাদতে ইখলাস নেই, সেই ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না। কিন্তু এই আমলের বরকতে, এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইখলাস দান করবেন। আপনার ইবাদতে আল্লাহ পাক পূর্ণ ইখলাস দান করবেন। অর্থাৎ আপনার আমলগুলোকে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে আল্লাহ পাক এত ইজ্জত দান করবেন, এত সম্মান দান করবেন যে পৃথিবীর মানুষ আপনাকে শ্রদ্ধার নজরে দেখবে, ইজ্জতের নজরে দেখবে। এমন সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। আর মৃত্যুর পর কবরের আযাব হতে মুক্তি দান করবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসান করে দেবেন। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার নসিব হবে। অর্থাৎ পরকালের যাবতীয় নিয়ামত আপনি লাভ করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আমল এবং দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6389। প্রিয় দর্শক, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আকসারু দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটি তিনি করতেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই সেই মূল্যবান দোয়া। এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশাতে সবচাইতে বেশি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন। প্রিয় দর্শক, যে উপকার, যে ফায়দাগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে বললাম, তার চাইতেও বেশি উপকার আপনি লাভ করতে পারবেন মাত্র এই সহজ দোয়াটি করার মাধ্যমে। আপনি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, সব দোয়ার শেষে আপনি এই দোয়াটি অবশ্যই করবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইখলাসের সহিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করবেন। ইনশাআল্লাহ এই দুনিয়ার জগতে এবং পরকালীন জগতে আপনি কামিয়াবি হবেনই হবেন। এই দুনিয়ার জিন্দেগিতে
আপনি হবেন সেরা সুখী, আর পরকালীন জিন্দিগিতে আপনি হবেন জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়শি। তো প্রিয় দর্শক, এই দুটি আমল অত্যন্ত মনোযোগ সহকারে ইখলাসের সহিত করার চেষ্টা করবেন, অনেক অনেক ফায়দা আপনারা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।